আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 19-এর 2 নম্বর অঙ্কটা আজকে সমাধান করব। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। দেখো অঙ্কটা আগে কি আছে আমরা পড়ে নিই। রুমেনা ক সংখ্যকটি সুবক 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিলে। 1 নম্বর প্রশ্ন, ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করো। 2 নম্বর প্রশ্ন, ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করো। আগে আমরা সম্পর্কটা বের করা শিখি। দেখো প্রশ্ন মানে সম্পর্ক মানে হলো গাণিতিক ব্যাখ্যা। আমরা গাণিতিক ব্যাখ্যা বের করি। 1 নম্বর এখানে দিয়ে নিই। গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কি লিখি দেখো, ক ও খ এর মধ্যে সম্পর্ক। রোমেনা ক সংখ্যকটি সুবক 48 টাকা দরে কিনে। ক সংখ্যক যদি না হয়ে যদি 1 লেখা থাকতো, এখানে 1টি টিস্যু বক্স কিনে 48 টাকা, তাহলে 1-এর সাথে 48 গুণ করতাম, তাই না? তাহলে এখানে কর সাথে 48 গুণ করব। তাহলে কি ক সংখ্যক টিস্যু পেপার মানে 2টা টিস্যু হলে 2 গুণন 48, 3টা টিস্যু হলে 3 গুণন 48, এভাবেই না? তাহলে আমরা লিখে নিই যে ক সংখ্যক অর্থাৎ ক গুণন 48 সমান দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা আবার ফেরত দেয়। খ টাকাটা যদি মনে করো যে 500 টাকার নোট হয়, তাহলে 500 টাকার থেকে 116 টাকা ফেরত দেবে, তাই না? বিয়োগ করতে হবে। তাহলে এই খ টাকাটাই তো বিয়োগ। খ টাকা যদি 500 হয় তাহলে 500 থেকে এটা বিয়োগ, তাই না? তাহলে আমরা খ লিখি, খ বিয়োগ 116। এটাই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে কি ক ও খ এর মধ্যে সম্পর্ক হলো ক গুণন 48 সমান খ বিয়োগ 116। ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয়। ক এর মান যদি আমরা 5 লিখি, এখন 2 নম্বর লিখি। 2 নম্বরটা লিখেন, ক গুণন 48 সমান খ বিয়োগ 116 বা ক এর মান 5। ক এর মান 5 গুণন 48 সমান খ বিয়োগ 116 বা এই 5 দিয়ে 48-এর লগে গুণ করলে কত হয়? 5 8 48 0 4 5 20 24 240 সমান খ বিয়োগ 116। বা আমরা কি করব এখন? এটাকে এমরানি, এটাকে ওমরান দিয়ে দিই, তাহলে বা খ বিয়োগ 116 সমান 240। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? আমাদের টার্গেট থাকবে এই খ মানে এক্স ওয়াই বা এ বি সি ডি বা যাই থাকুক, ক খ যাই থাকুক, এটাকে বাম পাশে রেখে ডান পাশে মান বের করতে হবে। তাহলে যখন নাকি এই পুরোটা ধরে এমরা আনবো, এটার থেকে আমরা নেব, তাহলে তখন কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে কি হবে যে বা এটাকে পুরোটা এমরা আনছি, এটাকে এমরা আনছি, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এই জিনিসটা মনে রাখবে। এবার খ সমান 240। এই যে 116-র আগে কি চিহ্ন? যার যার সামনের চিহ্ন তার আগের চিহ্ন বিয়োগ। তাহলে এটা কিন্তু এখন চিহ্ন পরিবর্তন হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু অবশ্যই চিহ্ন এখানে পরিবর্তন করে আসবে। আর যখন নাকি এই পাশের সবগুলো এই পাশে আসবে, অথবা এই পাশেরটা এই পাশে আসবে, ওই পাশেরটা এই পাশে যাবে, তখন চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে বিয়োগ এখানে 116 বা খ সমান 240-এর লগে 116 যোগ করলে কত হয় বলো তো? 6 4 আর 1 5 4 আর 1 3 356। অতএব খ সমান 356। তাহলে কি চাইছে? খ এর মান 300।